বাংলার শেষ নবাব স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, যার অকাল মৃত্যুর মাধ্যমে ভারতবর্ষে সূচনা হয়েছিল দীর্ঘ উপনিবেশিক শাসনের, কিন্তু ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া যায়নি তার বীরত্বের কাহিনী। সেই নবাব সিরাজউদ্দৌলার অষ্টম বংশধর ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মোস্তফা, যিনি ছিলেন বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়নের এক বীর সৈনিক। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দেশের বিদ্যুতায়নে তার অবদান ছিল অনন্য। বড় কোনো বিপর্যয়ে তার হাতই হতো শেষ ভরসা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন। আব্বাকে জাপানিরা এবং যারা বিদেশিদের সাথে আব্বা কাজ করেছেন খুব প্রাউড করতো। তারা বলতো যে তুমি একমাত্র বাংলাদেশি, মানে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলো। এবং বাংলাদেশে যখন এখন বিভিন্ন প্রান্তরে গ্রাম অঞ্চলে বড় বড় টাওয়ার দেখবেন এরশাদের সময়, যেহেতু এরশাদ সরকার রাজনৈতিকভাবে ওইভাবে প্রভাব বিস্তার করতেন না, তো উনি যার কারণে বিদেশিদের সাথে কাজ করে অনেক কিছু করেছেন। যত বড় বড় টাওয়ার দেখেছেন সব আমার আব্বার অবদান, এবং আমার আব্বা মানে বিদ্যুৎ সেক্টরে অনেক বড় কিছু করেছেন। এবং আমার সাথে বিএনপি জামাত ঘরানা যেহেতু আমাদেরকে সাপোর্ট করে, জামাতের কেন্দ্রীয় কৃষি সম্পাদক ডক্টর হারুনুর রশিদ, ওনাকেও বিগত সরকার ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করেছে। তো ওনার সাথে প্ল্যানিং ছিল, ডক্টর রমিত আজাদ শিক্ষাবিদ, ওনাদের সাথে প্ল্যানিং ছিল যে বিএনপি ক্ষমতায় আসলে, জামাত ক্ষমতায় আসলে আমার আব্বাকে বিদ্যুৎ সেক্টরের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেবে। দেশের ইতিহাসবিদ, রাজনীতি ও ইতিহাস বিশ্লেষকরা তাকে মনে রেখেছেন একজন সৎ, অকপট ও মানবিক মানুষ হিসেবে। রাষ্ট্রীয় পর্যায়ে তার অবদান প্রাপ্য মর্যাদা পায়নি, এটাও বক্তব্য এই বিশিষ্টজনদের। তারা বংশ পরস্পরায় নবম বংশধর নওয়াবজাদা আলী আব্বাস উদ্দৌলা, ওনার আব্বা অষ্টম বংশধর। উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন এবং কারোর কাছে নবাবদের যে একটা চারিত্রিক বৈশিষ্ট্য, চারিত্রিক দৃঢ়তা, সেটা ওনার মধ্যে দেখা গিয়েছিল। এবং উনি কারোর কাছে কখনো কোনো অন্যায়ের কাছে কারোর কাছে মাথা নত করেননি। তাতেই বোঝা যায় যে নবাব সিরাজউদ্দৌলার দৃঢ়তা কী ছিল, তার সক্ষমতা কে ছিল, তার দেশপ্রেমিক, তিনি কেমন দেশপ্রেমিক ছিলেন, এটা অষ্টম বংশধরের মাধ্যমে বোঝা যায়। এবং আমাদের নবম বংশধর নবাবজাদা আলী আব্বাস উদ্দৌলার আচার আচরণ সমস্ত কিছুর মধ্যে দিয়ে ফুটে উঠেছে যে উনি কোনো কিছুর কাছে মাথা নত করেননি, কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি। আমি মনে করি যে তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারলে এদেশে আবার অনেক বীরের জন্ম হতো, অনেক বীর এদেশে মানুষের জন্য, দেশের জন্য প্রাণ দিতে কুণ্ঠিত হতো না। তারা এই দেশের জন্য জীবন দিয়ে গেছে, তার পূর্বপুরুষরা জীবন দিয়ে গেছে। তাদের বাংলা, বিহার, উড়িষ্যা প্রতিটা ইঞ্চি জায়গার মালিক হলো নবাব সিরাজউদ্দৌলা। সেই সূত্রে তার উত্তরসূরিরা মালিক এটার। আজ তার অষ্টম পুরুষ, উনি যেভাবে মারা গেছেন, যেহেতু উনি নবাব, উনি কোনো অন্যায়ের কাছে আপোষ করেননি, কারোর সাহায্য প্রার্থনা করেননি। কিন্তু আমাদের কর্তব্য ছিল যে তাকে সর্বতভাবে সহযোগিতা করা। বাংলাদেশের জন্য অক্লান্ত পরিশ্রম করা এই মানুষটি ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মোস্তফা জীবদ্দশায় বাংলার মানুষের জন্য বলে গিয়েছিলেন তার নবম বংশধর ছেলে আব্বাস উদ্দৌলাকে যেন বাংলার মানুষ মূল্যায়ন করেন রাষ্ট্রীয়ভাবে। আমার জন্য দোয়া করবেন। আমি খুবই অসুস্থ আছি, হাসপাতালে আছি। আগে আমার দেখাশোনা করতেছি। আরো ছেলে মেয়ে আছে, কিন্তু আরো বেশি। আপনি দোয়া করেন। আপনারা মুরব্বী মানুষ নাকি মুরব্বী না জানি না, আজকের দিকে তো খেয়াল রাখবেন। আজকে যাতে একটা পারমানেন্ট একটা জব, ইনকাম সোর্স ওই দিকে একটু খেয়াল রাখবেন। খোদা হাফেজ। বাংলার জন্য জীবন দিয়েছিল নবাব সিরাজউদ্দৌলা।
আবার বাংলাদেশের জন্য কাজ করে এই বাংলার মাটিতেই মৃত্যুবরণ করেছেন সিরাজউদ্দৌলার অষ্টম বংশধর ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মোস্তফা। তার শেষ ইচ্ছা অনুযায়ী আমাদের কাজ করতে হবে এই বাংলাতেই লড়াই করে যাওয়া নবাবের নবম বংশধর নবাবজাদা আলী আব্বাস উদ্দৌলার জন্য। কিন্তু প্রশ্ন থেকে যায়, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার মৃত্যু কি সত্যিই স্বাভাবিক ছিল? তার মৃত্যুর পেছনের অজানা কাহিনী জানবো এই ভিডিওর দ্বিতীয় পর্বে। ফারহানা নীলা, ঢাকা।